প্রতিটি সকাল আমাদের একরকম যায় না। যেদিন বাচ্চাদের স্কুল থাকে সেদিন সকাল যায় একরকম। আর যেদিন স্কুল থাকে না সেদিন যায় আরেক রকম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালে উঠে আমি নাস্তা করে আমি রান্না করার জন্য সবকিছু প্রিপারেশন নিচ্ছি। তো রান্না করব বেগুন দিয়ে ছুরি শুটকি। অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে। তো আজকে রান্না করব ছুরি শুটকি দিয়ে বেগুন। তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর শুটকিটা দিয়ে দিব। আমি শুটকিটা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি বেগুনটা দিয়ে দিব। শুটকির বেগুন কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার তো অনেক ভালো লাগে, আবার সবসময় না, মাঝে মধ্যে অনেক খেতে ইচ্ছা করে শুটকি দিয়ে বেগুন। তো খুবই মজা হয়। তারপর আমি টমেটো দিয়ে দিচ্ছি, তারপরে ধনেপাতা দিয়ে দিব। তো আমার তরকারিটা হয়ে গেছে। দেখেন, আমাদের চট্টগ্রামে একদম জনপ্রিয় রেসিপি এটা, শুটকি দিয়ে বেগুন। এদিকে আমি পেঁয়াজ দিয়ে চিংড়িটা ভুনা করে নিচ্ছি, এরপরে কাঁচা কলা দিয়েছি। কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ ভুনা কিন্তু অনেক মজা হয়। তো রান্না করলাম এটা। তো এদিকে আমি শাক রান্না করব, সেই জন্য এখানে প্রথমেই শুটকি নিয়েছি, তারপরে পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ দিয়ে আমি তেল দিয়ে মাখিয়ে নিব। এটা হচ্ছে হাতে মেখে রান্না করব শাকটা। এটা আমার শাশুড়িরা, আমার আম্মারা এভাবেই রান্না করে, তো ওদের থেকেই শিখেছি। তো আমি পানিটা বলক উঠলে, ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি শাকটা দিয়ে দিব। এভাবে কিন্তু অনেক মজার শাকটা। দেখেন আমার শাকটা কিন্তু হয়ে গেছে, অনেক মজা হয়েছে কিন্তু শাকটা। এই যে আমার তরকারিগুলো রান্না হয়ে গেছে সবগুলো। এই যে শাকটা কিন্তু অনেক মজা হয়েছে। তো গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক মজা লাগবে। তো এদিকে শুটকি দিয়ে বেগুনও রান্না হয়ে গেছে। এরকম মানে কষানোটা খাওয়া পছন্দ করে আমার হাজব্যান্ড। তারপর এদিকে লোটে মাছ রান্না করেছি, এদিকে আয়ের মাছ ভুনা করেছি, তারপরে হচ্ছে এটা হচ্ছে কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভুনা করেছি। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে সন্ধ্যার নাস্তার আয়োজন করলাম। বাচ্চারা আমরা নাস্তা করব। তো নিয়ে আসলাম আলু পুরি, তারপরে হচ্ছে এখানে ডিম পরোটা নিয়ে আসছি। সন্ধ্যায় কিন্তু ভাজা পোড়া খেতে আমার ভালো লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে। তো বাসায়ও বানানো হয়, মাঝে মাঝে কিনে নেওয়া হয় আর কি। তো নাস্তা খাওয়ার পরে আমি এদিকে চিকেনটা একটু ভেজে নিচ্ছি। চিকেন দিয়ে আলু রান্না করব রাত্রের জন্য। আর সবজি আর মাছ তো আছে। তো বাচ্চারা যেহেতু চিকেন খায়, তো বুঝি না সব বাচ্চারাই মানে চিকেন এত পছন্দ করে। চিকেন রান্না করলে ওরা ভাত একটু খাওয়াইতে পারি না, মাছ আর সবজি একদম খেতে চায় না। তো আমার চিকেনটাও হয়ে গেছে। আর আমাদের চট্টগ্রামে তো প্রচণ্ড গরম পড়তেছে। আপনাদের এলাকায় কেমন গরম পড়তেছে জানি না। আর এত লোডশেডিং হচ্ছে, মানে অতিরিক্ত লোডশেডিং। সারাদিনই বলতে গেলে কারেন্ট চলে যায়। তো আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।